नमस्कार बंधुरा आशा करी सबाई खूब भालो आछो। शुभमिता ब्लगे सबाइके स्वागत जानाई। आज के तोमादेर साथे शेयर करब सम्पूर्ण निरामिष पटलेर एक अपूर्व रेसिपि। এই রেসিপিটার সাথে গরম ভাত হোক বা রুটি লুচি পরোটা বা পোলাও ফ্রাইড রাইস যে কোনো কিছুই দুর্দান্ত লাগে খেতে। তবে বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার হলেও নিরামিষ পটলের এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই আলু পটলটা কেটে নিয়েছি আর এখানে দেখো কিছুটা পরিমাণে নারকেল নিয়ে নিয়েছি। আলু আর পটলটা কিভাবে কেটেছি দেখো, পটলের কিন্তু অল্প অল্প করে খোসাটা তুলে নিয়েছি, তবে পুরো খোসা তোলা যাবে না, তখন কিন্তু একদম গলে যাবে। একটু কোনাচি করে কেটে নিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে। একটা নিয়েছি টমেটো আর কিছুটা আলু। এরপর মিক্সিং জারের মধ্যে একটা মশলার পেস্ট বানাবো, তার জন্য নিয়েছি 1 ইঞ্চ পরিমাণ আদা, একটা কাঁচা লঙ্কা আর মাঝারি সাইজের একটা টমেটো। এগুলোকে একদম মিহি করে বেটে নিচ্ছি। আর এইদিকে দেখো নারকেলগুলো আমি একটু ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এই নারকেলটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে ভালোভাবে অল্প একটু জল দিয়ে একদম মিহি করে পেস্ট বানিয়ে নিচ্ছি। এইদিকে দেখো মশলাটা বাটা হয়ে গেছে আর নারকেলটাও ভালোভাবে বেটে নিয়েছি। নারকেলটাকে ছাঁকনিতে দিয়ে ভালোভাবে চেপে নারকেলের দুধটা বের করে নেব। একবার চিপে নিচ্ছি আর অল্প একটু জল দিয়ে ভালোভাবে চিপে নিচ্ছি যাতে সমস্ত দুধটাই ভালোভাবে বেরিয়ে যায়। এখানে আমি নারকেলের দুধের ব্যবহার করেছি, তবে তোমরা চাইলে গরুর দুধ অথবা কাজু বাদাম পোস্ত বা চার মগজ এগুলো বেটেও কিন্তু ব্যবহার করতে পারো। তার কারণ হাতের কাছে তো সব সময় নারকেলটা থাকে না, এর পরিবর্তে আমি তোমাদের এগুলো বলে দিলাম। এরপর কড়াই গরম করে প্রথমেই কিছুটা পরিমাণে সরষের তেল গরম করে নিয়েছি। দিয়ে দিলাম কেটে রাখা আলু, আলুর সাথেই দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল। এখানে দেখো আলু আর পটলের ঠিক কাটার সাইজটা তোমরা দেখে নাও। আলুটা কিন্তু পটলের থেকে তুলনামূলকভাবে বেশ অনেকটা ছোট করে কেটেছি, এই জন্যই আমি এখানে আলু পটলটা একসাথে ভাজলাম। আলু যদি বড় করে কাটা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আলাদা করে ভেজে নিতে হবে, নইলে আলুটা ভালোভাবে সেদ্ধ হবে না। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এরপর নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে আলু পটলটা ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে ভাজবো যাতে ভাজতে ভাজতেই আলু পটলটা সুন্দরভাবে সুসেদ্ধও হয়ে যায়। লবণ দেওয়ার জন্য বেশ কিছুটা পরিমাণে জল ছেড়ে এসেছে। চলো এখানে আমি আবারও একবার ঢাকা চাপা দিয়ে ভেজে নিচ্ছি। আলু পটলটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে ঢাকনা দিয়ে ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে কিন্তু আলু পটলটা সুন্দরভাবে নরম হয়ে গেছে, কিন্তু দেখো এখনও লালচে রঙটা খুব একটা বেশি ধরেনি, এই জন্য আমি গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিলাম আর ঢাকনা ছাড়াই আবারও মিনিট 2 মতো একটু ভেজে নিয়েছি যাতে একটু লাল লাল করে ভাজা হয়। বেশ দেখো লালচে রং ধরে গেছে আলু পটলের মধ্যে, আর একটা পটল দেখো বা একটা আলু তোমাদের চেপে দেখিয়ে দিলাম সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এরপর তেলটা ঝরিয়ে আলু পটলটা তুলে রাখলাম। কড়াইয়ের মধ্যে বাকি যেটুকু তেল রয়েছে এই তেলেই রান্নাটা হয়ে যাবে, আর আমি তেলের ব্যবহার করব না। তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে ছোট এলাচ লবঙ্গ দারচিনি। এলাচের মুখটা একটু ফাটিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর সামান্য একটু দিয়ে দিচ্ছি গোটা জিরে। এরপর নাড়াচাড়া করে ফোড়নটা একটু ভেজে নেব। আর এরই সাথে আমি এখানে সামান্য একটু হিঙেরও ব্যবহার করব, কারণ হিং কিন্তু যে কোনো নিরামিষ রান্নাতে দিলে খেতে বেশ ভালো লাগে। সামান্য একটু হিং দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলার পেস্ট। মশলাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেম লোতে করে একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটোর জলটা যাতে খুব ভালোভাবে শুকিয়ে যায়। মশলাটা দেখো বেশ নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি, মশলার থেকে তেল ছেড়ে এসেছে, একদমই আর কাঁচা গন্ধ নেই। এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো, তোমরা যেমন ঝাল খেতে চাও সেই বুঝে লঙ্কাটা দিয়ে নিও। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার।
এটা দিলাম সম্পূর্ণ কালারের জন্য, তবে এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে বাদ দিতে পারো। আর সামান্য একটু করে দিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় এই জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই গুঁড়ো মশলাটা দেওয়ার পরও আবারও প্রায় মিনিট 2 সময় নিয়ে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা কষাতে কষাতেই এখানে আমি সামান্য একটু নারকেলের দুধ দিয়ে দিচ্ছি। নারকেলের দুধ দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দেব ভেজে রাখা আলু পটল। কারণ কিছুটা জল দিয়ে নারকেলটা ভালোভাবে চেপে নিয়েছিলাম, এই জন্য কিন্তু এই নারকেলের দুধের মধ্যেই খুব ভালোভাবে রান্নাটা হয়ে যাবে। এখানে আর আলাদা করে জলের ব্যবহার করতে হবে না। আলু পটল দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ সময় নিয়ে একটু কষিয়ে নেব। প্রায় মিনিট 2-3 সময় নিয়ে কষিয়ে নিচ্ছি, তারপর ফেরত আসছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়েছি, যাতে সহজেই যেটুকু নারকেলের দুধ দিয়েছিলাম এটা শুকিয়ে যায়। বেশ দেখো অনেকটা জলটা কমে এসেছে আর সুন্দর একটা কালারও চলে এসেছে। এখানে যেমন আমি নারকেলের দুধ ব্যবহার করলাম যেই পর্যায়ে, সেই পর্যায়ে তোমরা যদি গরুর দুধ ব্যবহার করো বা কাজু বাদাম বা চারমগজ বা পোস্ত বাটা, সেগুলোও কিন্তু এই পর্যায়েতেই দিয়ে দিও। সুন্দরভাবে আলু পটল সুসেদ্ধ হয়ে গেছে। এরপর সামান্য একটু চিনি দিয়ে দিলাম যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। চিনিটা কিন্তু অবশ্যই দিও, তাহলে খেতে বেশি ভালো লাগবে। দিয়ে দিলাম বাকি যেটুকু নারকেলের দুধ ছিল, নারকেলের দুধ দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর 1 ফুট ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। এই শেষে যদি একটু দেরিতে একটু নারকেলের দুধ দেওয়া হয়, সেটা কিন্তু 1 ফুট ফুটিয়ে যদি নাবিয়ে নেওয়া হয় তাহলে সুন্দর একটা গন্ধ থেকে যায় আর স্বাদটাও বেশ ভালো আসে। এরপর রেসিপিটা নাবিয়ে নেব। 1 ফুট ফুটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ঘি দিয়ে মিশিয়ে এরপর চলো রেসিপিটা নাবিয়ে নিই। এখানে আমি ভাতের সাথে রেসিপিটা খাওয়া হবে বলে বানিয়েছি, এই জন্য ঘি দিয়েছি। তবে তোমরা যারা লুচি, রুটি বা পরোটার সাথে খেতে চাও তারা চাইলে কাসৌরি মেথির পাতা দিতে পারো, কোনো অসুবিধে নেই। এরপর দেখো রেসিপিটা নাবিয়ে নিয়েছি। তবে এই রেসিপিটা না খুব বেশি ঝোল ভালো লাগে না, ঠিক এইরকম একটু গা মাখো হলে খেতে বেশি ভালো লাগে। যারা একটু বেশি মাখো মাখো তরকারি খেতে পছন্দ করো তারা চাইলে কিন্তু 2-1টা আলু খুন্তিতে করে চেপে মিশিয়ে নিও বা ম্যাশ করে নিও, তাহলেই কিন্তু ঝোলটা আরও গাঢ় হয়ে যাবে। বন্ধুরা রেসিপিটা দেখো একদম রেডি। নিরামিষ রেসিপি হলেও দুর্দান্ত একটা গন্ধ বেরিয়েছে আর তেমনই কিন্তু এর স্বাদ। বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে নিরামিষ পটল বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই ধরনের ঘরোয়া রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। অবশ্যই চ্যানেলটিকে হাইপ করে দিও যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, তোমাদের সাথে আরও ঘরোয়া রেসিপি শেয়ার করতে পারি নতুনভাবে। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে।